যোগীর কাছে আরেকটা ব্যাখ্যা আছে কিন্তু, সেটা হচ্ছে যো সূর্য, সূর্য মানে কি? আত্মসূর্য। আত্মসূর্য মানে যোগী যোগে অধিক প্রাণায়ামে কুটস্থের মধ্যে এক সূর্য দেখেন দ্বিতল চক্রে। সেই সূর্য যিনি, তিনি কবির, আর তিনি শ্যামাচরণ। মানে কি জানো? মানে হচ্ছে এখানে তোমরা কিন্তু নাম, নামের মধ্যে হারিয়ে যেও না। ওটা একটা অবস্থা। যেমন যোগী অনেক সাধনা করে, অনেক প্রাণায়াম করে কুটস্থে থাকছেন, কুটস্থ থেকে আর নিচে নামছেন না, এটা তার একটা অবস্থা। দেখো, আমি এখন চঞ্চল, আমার মন চঞ্চল মনে আমি আছি। আমি অধিক প্রাণায়াম করে, অধিক সাধনা করে আমি সমস্ত বায়ুকে, সমস্ত চক্রকে মার্জ করে নিয়ে এসে প্রাণায়ামের বলে আমি সমস্ত শক্তিকে নিয়ে এসে আমি এখানে বিরাজ করছি। এই অব্দি বোঝা গেল? এইবার এর নিচে যদি আমি নামি তাহলে কিন্তু ইন্দ্রিয়, আর এখানে থাকা মানে ইন্দ্রিয় থেকে কিছুক্ষণের জন্য রেহাই পাওয়া, মানে মনাতীতের জায়গা। সম্যক রূপে নয়, এখনো স্টেবিল হইনি, কিন্তু আমি এখানে কিছুক্ষণের জন্য বিরাজ করছি। তাহলে এইখানে আমি তখন নানা ধরনের সূর্য, চন্দ্র, নানা রকম জ্যোতি, আলো আমি দেখতে পাচ্ছি। বোঝা যাচ্ছে? এইবার এই যে আত্মসূর্য এখানে আমি দেখতে পাচ্ছি, এই আত্মসূর্য এখন দেখছি, মানে এটা এখন আমার অবস্থা। আমি কিন্তু আর চঞ্চল মনে নেই, ভালো করে বোঝো। আমি আর চঞ্চল মনে নেই, আমি এখন এখানে বিরাজ করছি আত্মসূর্য। আমি আত্মসূর্যকে দেখছি, এবং যে আত্মসূর্য, সেই কবিরা সই হাম, মানে এটা কিন্তু আত্মসূর্য পদবাচ্য, কবিরাও আত্মসূর্য, আমিও আত্মসূর্য। মানে এখানে সব একাকার হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। এখানে কিন্তু নাম নিও না কারো, নাম দিয়ে বুঝো না। শ্যামাচরণ একটা বডি, কবিরা একটা বডি, আত্মসূর্য একটা অনুভব বা অনুভূতি, এইভাবে ভেবো না কিন্তু, তাহলে মিলবে না। তুমি যখন একটু জ্ঞানী হয়ে যাবে না, তখন কনফ্লিক্ট এসে যাবে, এটা তো মিলছে না। মিলবে এইভাবে গিয়ে। কেমন? তাহলে কোথায় ছিলাম?